হ্যালো ফ্রেন্ডস, আপনি যদি অ্যাংজাইটি, স্ট্রেস, ওভার থিঙ্কিং, ওরিজ নিয়ে প্যানিক ফিল করেন, প্রচণ্ডভাবে উদ্বিগ্নতা ফিল করেন, আতঙ্কিত ফিল করেন, জীবনে বিভিন্ন সমস্যা নিয়ে, পারিবারিক, সন্তানকে নিয়ে, কর্মজীবনে, টাকা পয়সা নিয়ে, তাহলে আমি সুদীপ্ত EFT মাস্টার প্র্যাকটিশনার অ্যান্ড কোচ আজকে ইমোশনাল ফ্রিডম টেকনিক গাইডেড ট্যাপিং মেডিটেশন নিয়ে আপনাদের কাছে এসেছি। যেই মেডিটেশনটা করলে আপনি যে মুহূর্তে প্যানিক ফিল করছেন, ইনস্ট্যান্টলি খুব সিম্পল ওয়েতে, খুব সহজভাবে আপনি নিজের মনকে শান্ত করতে পারবেন। আমি কথা দিচ্ছি এই মেডিটেশন আপনাকে এক মুহূর্তে শান্ত করার জন্য প্রচণ্ডভাবে হেল্প করবে। যদি EFT ট্যাপিং পয়েন্টগুলো না জানেন তাহলে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিলাম, অবশ্যই মেডিটেশন করার আগে বলবো সেই ট্যাপিং পয়েন্টগুলো সম্বন্ধে একটু জেনে নিতে। ওকে, লেটস স্টার্ট। শুরু করা যাক। একটা শান্ত নিরিবিলি জায়গা পছন্দ করুন এবং সোজা হয়ে বসুন। নাও টেক এ ডিপ ব্রিথ অ্যান্ড রিলিজ। আরেকবার গভীর শ্বাস নিন অ্যান্ড রিলিজ। ওয়ান্ডারফুল। আপনি চাইলে চোখ বন্ধ করতে পারেন এবং নিজের শ্বাস প্রশ্বাসের উপর ফোকাস করার চেষ্টা করুন। দেখুন শরীর এবং মনের মধ্যে কীরকমভাবে আপনার অনুভূতি, অ্যাংজাইটি, স্ট্রেস থেকে যে প্যানিক ফিল করছেন, সেই ফিলিংসগুলোকে, সেই আবেগগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করুন, রিকগনাইজ করার চেষ্টা করুন। এবার ভিজুয়ালাইজ করুন যে আপনার হাতে একটা ব্যাগ রয়েছে। সেই ব্যাগে আপনি চাইলে আপনার সমস্ত সেই আবেগগুলোকে ব্যাগের মধ্যে ভরে ফেলতে পারেন। এবার আপনার ব্যাগের মধ্যে আপনার অ্যাংজাইটি, স্ট্রেস, ওভার থিঙ্কিং যা কিছু সমস্যা আছে, চ্যালেঞ্জেস আছে, যেটা আপনার প্যানিকের কারণ, আপনার উদ্বিগ্নতার কারণ, আতঙ্কিত হওয়ার কারণ, সেই কারণগুলো আপনার হাতে ব্যাগের মধ্যে ধরা আছে। ফিল করুন ব্যাগটাকে, ওয়েটটা ফিল করুন, ওজনটা ফিল করুন। এবার আপনাকে আমি 1 থেকে 10-এর মধ্যে একটা স্কেল দিলাম। এই স্কেলে 1 মানে একদম হালকা, 10 মানে প্রচণ্ড ভারী। আপনি নিজেকে এই মুহূর্তে আপনার যে আবেগ, অনুভূতি যেটা ফিল করছেন হাতের মধ্যে, সেটার ইন্টেন্সিটি এই 1 থেকে 10 স্কেলের মধ্যে দিন। মনে মনে নাম্বারটা মনে রাখুন। নাও রিল্যাক্স। আরেকবার গভীর শ্বাস নিন অ্যান্ড রিলিজ। গ্রেট। এবার আমি ট্যাপিং শুরু করব। প্রথম ক্যারাটে চপ, হাতের সাইডে ক্যারাটে চপ পয়েন্ট থেকে স্টার্ট করব। আমার সঙ্গে সঙ্গে আপনারা ট্যাপিং করবেন। আমি প্রত্যেকটা পয়েন্ট বলবো, ট্যাপিং পয়েন্টগুলো, এবং আমার সঙ্গে আমি যা কিছু বলবো সেগুলো মুখে জোরে জোরে যদি বলেন তাহলে খুব বেশি এফেক্টিভ হবে। ওকে, তাহলে শুরু করা যাক। ক্যারাটে চপ বলুন। যদিও আমি প্রচণ্ডভাবে উদ্বিগ্ন, আমি প্রচণ্ডভাবে অ্যাংজাইটিতে ভুগছি, আমি প্যানিক ফিল করছি, কি হবে কি না হবে সেসব নিয়ে প্রচণ্ড চিন্তা করছি, তবুও এই মুহূর্তে আমার এই অনুভূতিগুলোকে আমি সম্পূর্ণভাবে স্বীকার করছি এবং নিজেকে ভালোবাসছি। আর 2বার করব। যদিও আমার হাতে যে স্ট্রেস, অ্যাংজাইটি ভরা ব্যাগটা রয়েছে প্রচণ্ড ভারী লাগছে, কিন্তু আমি ছাড়তে পারছি না, তবুও এই মুহূর্তে আমি নিজেকে মুক্ত করছি, নিজেকে সম্পূর্ণভাবে অ্যালাউ করছি। কি পসিবিলিটি আছে, কি সম্ভাবনা আছে, এবং কিভাবে আমি এখান থেকে মুক্তি পেতে পারি, তাই নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করছি এবং ভালোবাসছি। যদিও আমি মাঝে মধ্যে এরকম উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে থাকি, প্রচণ্ড টেনশন হয়, সেই মুহূর্তে নিজেকে খুব অসহায় মনে হয়, তাই আমি আজকে এই মুহূর্তে নিজের এই অনুভূতিটাকে গভীরভাবে স্বীকার করছি এবং আমার নিজেকে প্রচণ্ডভাবে আমি নিজেকে ভালোবাসছি। আমি প্রচণ্ডভাবে নিজেকে ভালোবাসছি। আমার অনুভূতিকে আমি সম্পূর্ণভাবে মর্যাদা দিচ্ছি। এবার আমরা স্টার্ট করব আইব্রো থেকে। আইব্রো পয়েন্ট। আমি প্রচণ্ডভাবে উদ্বিগ্ন,
সাইড অফ দ্য আই, আমার এই উদ্বিগ্নতা, স্ট্রেস, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, প্যানিক ফিলিংস। আন্ডার দ্য আই, আমার প্রচণ্ড ভারী লাগছে, শরীর মন প্রচণ্ড ভারী লাগছে, নিজেকে অসহায় মনে হচ্ছে। আন্ডার দ্য নোজ, এই প্যানিক ভর্তি ব্যাগটা, অ্যাংজাইটি স্ট্রেস ভর্তি ব্যাগটা অসহ্য লাগছে। আন্ডার দ্য লিপ, সত্যি খুব উদ্বেগের মধ্যে আছি, জানি না কি হবে, আমি মনে হয় প্রচণ্ড দুশ্চিন্তা করছি। কলার বোন, এই মুহূর্তে সমস্ত আমার মন এবং শরীরের মধ্যে আমার এই অ্যাংজাইটি স্ট্রেস আমি ফিল করতে পারছি, নিজেকে প্রচণ্ড ভারী লাগছে, বুকের কাছে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, একটা চাপা কিছু যেন আটকে আছে। আন্ডার দ্য আর্ম, আমার এই সমস্ত অ্যাংজাইটি স্ট্রেস, মন এবং শরীরের মধ্যে যে উদ্বিগ্নতা রয়েছে, যেটা আমি ফিল করছি, অনুভব করছি। টপ অফ দ্য হেড, আমি গভীরভাবে অনুভব করছি এবং আমি এখান থেকে মুক্তি পেতে চাইছি। আইব্রো, আমি নিজেকে সুরক্ষিত মনে করার চেষ্টা করছি, আমি নিজেকে সেফ ফিল করার জন্য অ্যালাউ করছি। আমার ভয় হয় কি হবে, কিভাবে আমি সমস্যার সমাধান করব, সেই ভয় থেকে আমি মুক্তি পেতে চাইছি। আন্ডার দ্য আই, কিন্তু আমার ভয়ের কোনো কারণ নেই, কারণ আমি যা কিছু ভাবছি সেটা আমার মনের মধ্যে আছে, আমি জানি না আগে কি হবে। আন্ডার দ্য নোজ, আমি বুঝতে পারছি যে আমি নিজেকে কতটা কষ্ট দিচ্ছি, আমি বুঝতে পারছি যে আমি কতটা অসহায় ফিল করছি। আন্ডার দ্য লিপ, এই প্যানিক ভর্তি ব্যাগটা, অ্যাংজাইটি ভর্তি ব্যাগটা প্রচণ্ড ভারী। কলার বোন, আর বইতে ইচ্ছে করছে না, আর বইতে পারছি না, আমি কেনই বা বইব। আন্ডার দ্য আর্ম, একবার যদি রেখে দিতে পারতাম ব্যাগটাকে কিছুক্ষণের জন্য, অ্যাটলিস্ট মনকে অনেকটা শান্ত করতে পারতাম, হয়তো বা ব্যাগটা রেখে দিয়ে আমি সমাধানের উপর ফোকাস করতে পারতাম। টপ অফ দ্য হেড, কিন্তু জানি না আমি কেন বয়ে বেড়াচ্ছি ব্যাগটা, এতক্ষণ ধরে কেন বয়ে বেড়াচ্ছি। আইব্রো, আমি অনেকক্ষণ ধরে ব্যাগটা বয়েছি, অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। সাইড অফ দ্য আই, এই মুহূর্তে আমি চাইছি ব্যাগটা আমার থেকে দূরে সরিয়ে দিতে। আন্ডার দ্য আই, যখনই আমার মধ্যে আমার লাইফে কোনো চ্যালেঞ্জেস আসে, সেম আমার ঠিক এই রকম অনুভূতিই হয় এবং আমি এই অনুভূতির প্যাটার্নটাকে চেঞ্জ করতে চাইছি আজকে থেকে। কারণ আমার যদিও এটা বইয়ে থাকতে ভালো লাগে না, বইতে ভালো লাগে না। আন্ডার দ্য লিপ, ব্যাগটা যতই ভারী হোক না কেন আমি ঠিক ওটাকে বয়ে বয়ে নিয়ে যাই, কিন্তু আজ থেকে আমি আর বইব না। কলার বোন, তবে আমি চাইলে, এটা আমার চয়েস, আমি চাইলে ব্যাগটা একবার রেখে দেখতে পারি, একবার রেখেই দেখি না। আন্ডার আর্ম, খুব শান্ত অনুভব হচ্ছে, কারণ ব্যাগটা আমি রেখে দিয়েছি। অ্যাংজাইটি, স্ট্রেস, ওভার থিঙ্কিং, ওরিজ, সমস্ত টেনশন আমি দূরে সরিয়ে রাখতে পেরেছি। টপ অফ দ্য হেড, এই মুহূর্তে আমার খুব ভালো লাগছে, কারণ আমি অ্যাংজাইটি, স্ট্রেস, প্যানিক থেকে ধীরে ধীরে নিজেকে মুক্ত করতে পারছি এবং আমার শরীর মন আমাকে সম্পূর্ণভাবে সাহায্য করছে শান্ত হতে। আইব্রো, আমি একটু বিশ্রাম নিতে চাই ভগবান, আমি একটু শান্তি ফিল করতে চাই, শান্তি অনুভব করতে চাই। সাইড অফ দ্য আই, আমার মনটাকে আরও শান্ত করতে চাই, আমি স্টেবল ফিল হতে চাই। আন্ডার দ্য আই, আমি গ্রাউন্ডেড ফিল হতে চাই, আমি সেফ ফিল হতে চাই। আন্ডার দ্য নোজ, এই মুহূর্তে আমি নিজেকে অনেক বেশি সুরক্ষিত মনে করছি, অনেক বেশি ভালো লাগছে, আমার শরীর মন আমাকে সম্পূর্ণভাবে সাহায্য করছে শান্ত হতে।
আন্ডার দ্য লিপ। যদিও এখনও কিছুটা স্ট্রেস হয়তো রয়ে গেছে, কারণ ব্যাগটা আমি ধরেছিলাম অনেকক্ষণ, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আর কিছুক্ষণের মধ্যে আমার মনের মধ্যে থেকে এই প্যানিক ফিলিংসটা পুরোটাই চলে যাবে। কলার বোন। প্যানিক ব্যাগটাকে দূরে সরিয়ে ফেলতে পেরে আমার খুব ভালো লাগছে, এবং আমি তাকাচ্ছি যখন ওই প্যানিক, স্ট্রেস, অ্যাংজাইটি ব্যাগটার উপর, তখন নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে যে আমি দূরে সরিয়ে ফেলতে পেরেছি। আন্ডার দ্য আর্ম। এই মুহূর্তে আমি নিজেকে মনে প্রাণে, নিজের শরীর এবং মনকে শান্ত করতে পেরে খুব ভালো লাগছে। টপ অফ দ্য হেড। আমার শরীর এবং মন এবং আত্মাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাকে হেল্প করছে, সাহায্য করছে। আইব্রো। আমি এটুকু বুঝতে পেরেছি, যা হবে তা ভালোর জন্যই হবে, যা হয় তা ভালোর জন্যই হয়। সাইড অফ দ্য হাই। কারণ আমি আমার কর্মে বিশ্বাস করি। আন্ডার দ্য আই। আমি আমার কর্ম করে যাব, ঠিক সমাধান সূত্র খুঁজে পাব। আন্ডার দ্য নোজ। এই মুহূর্তে আমি এটুকু বুঝতে পেরেছি যে স্ট্রেস, অ্যাংজাইটি, প্যানিক এইসব নিয়ে চললে আমি সমাধানের উপর কখনো ফোকাস করতে পারবো না। আন্ডার দ্য লিপ। এখন আমার খুব হালকা লাগছে, আমি নিজেকে খুব রিল্যাক্সড ফিল করছি। কলার বোন। এই মুহূর্তে মনে হচ্ছে যে চ্যালেঞ্জগুলো খুব ছোট আমার কাছে, আমি চাইলে সেগুলো, সমস্যার সমাধানগুলো আমি এক মুহূর্তে করে ফেলতে পারবো। কিন্তু তার আগে এভরি টাইম যখনই আমার অ্যাংজাইটি ফিল হবে, যখনই আমি প্যানিক ফিল করব, তখনই আমি EFT ট্যাপিং মেডিটেশনের মাধ্যমে নিজেকে শান্ত করতে পারবো এবং ফোকাস করতে পারবো। আন্ডার দ্য আর্ম। তাই এই মুহূর্তে আমি আমার শরীর, মন, আত্মাকে ধন্যবাদ জানাতে চাই যে তারা আমাকে হেল্প করছে, আমাকে সাহায্য করছে শান্ত হতে। টপ অফ দ্য হেড। আমি আমার ফিলিংসগুলোকে, আমার অনুভূতিগুলোকে শান্ত করতে পেরে খুব ভালো লাগছে, নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে, এবং আমি নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করছি। এই মুহূর্তে আমার ফিলিংসগুলোকে আমি সম্পূর্ণভাবে গুরুত্ব দিচ্ছি। অল রাইট, নাও টেক এ ডিপ ব্রিথ অ্যান্ড রিল্যাক্স, রিলিজ। গ্রেট, ওয়ান্ডারফুল। বন্ধুরা, যদি এই মুহূর্তে আপনাকে বলি ওই ব্যাগটা ভিজুয়ালাইজ করতে এবং হাতে নিয়ে দেখতে যে ওয়েট, ওজন এই মুহূর্তে কতটা, সেই 1 থেকে 10 স্কেলের মধ্যে যে নাম্বারটি আপনারা দিয়েছিলেন, এখন সেই নাম্বারটা কতটা আছে। যদি 5-এর কাছাকাছি থাকে তাহলে আমি রেকমেন্ড করব আরেকবার এই ট্যাপিং মেডিটেশনটা করুন, যতক্ষণ না 1-এর কাছাকাছি যায়। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই ইমোশনাল ফ্রিডম টেকনিক এতটাই সিম্পল যে আপনাকে প্রচণ্ডভাবে হেল্প করবে ইনস্ট্যান্টলি শান্তি পেতে এবং ফোকাস করতে। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে, যদি আপনি উপকার পান, তাহলে আমার অনুরোধ থাকলো আপনাদের ফ্যামিলি, আপনাদের ফ্রেন্ডসের মধ্যে এই EFT ট্যাপিং মেডিটেশনটা অবশ্যই শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ আছে, আপনারা ফেসবুক পেজ ফলো করবেন, এবং ভালো থাকবেন।